নানা অব্যবস্থাপনার মধ্য দিয়ে শেষ হলো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের বহুল আলোচিত বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে 3 দিনের ট্রায়াল। শুরুতেই আমি অব্যবস্থাপনা শব্দটা কেন বললাম, আমি একেবারে বুঝে শুনে শব্দটা ব্যবহার করেছি, কারণ এই ফুটেজটা একটু দেখেন। এটা হচ্ছে যে যখন 3 দিনের ম্যাচ শেষে তৃতীয় দিনে এসে ম্যাচ হয়েছে, ম্যাচ শেষে এই দৃশ্য, চারদিক থেকে গ্যালারি থেকে সমস্ত দর্শকরা মাঠে ঢুকে পড়েছিল। এবং এখানে নিরাপত্তাজনিত অনেক কারণ থাকতে পারতো, অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারতো, কিন্তু দর্শকদের ধন্যবাদ যে তারা মাঠে ঢুকলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বা ঘটায়নি। এর জন্য অন্তত খানিকটা স্বস্তির জায়গা, কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। ফুটবল ফেডারেশন এটার দায়িত্বে আছে, এই ব্যাপারগুলো যে আসলে দেখতে হবে, তাদের অর্গানাইজিং ক্যাপাসিটি কতটা দুর্বল সেটাই কিন্তু আবারও প্রমাণ হলো, যেটা এর আগে আমরা বাংলাদেশ ভুটান ম্যাচে দেখেছি, বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে দেখেছি। এগুলো হচ্ছে যে তাদের কতটা সামর্থ্য আছে অর্গানাইজার হিসেবে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের, সেটা হচ্ছে ফুটে উঠেছে। এর বাইরে আমি ট্রায়াল নিয়ে আসলে শুরু থেকে কথা বলতে চাইনি, ইচ্ছে করেই। গত কয়েকদিন আমি অনেকের মেসেজ পেয়েছি যে ভাই ট্রায়াল নিয়ে কিছু বলেন, কিন্তু আমি বলিনি এই কারণে যে একটু সময়টা যাক, 3 দিন শেষেই আসলে বলবো। প্রথমত, যে যে পদ্ধতিতে ফুটবল ফেডারেশন এই ট্রায়ালের আয়োজন করেছে, এটা আসলে ফুটবলের যে বিজ্ঞান বলি সেই বিজ্ঞানসম্মত না। প্রথমত, যে দুটো ভাবে সাধারণত করা যায় বা দুনিয়াব্যাপী এটাই প্রচলিত নিয়ম। একটা হচ্ছে যে আপনার যে ছেলেটা যে পরিবেশে বেড়ে উঠেছে, তার অনুকূল পরিবেশে, যে দেশেই বেড়ে উঠুক, সেটা ইংল্যান্ডে হোক, স্পেনে হোক, যেখানে তিনি বেড়ে উঠেছে, তার প্রতিভাটা যাচাই করার জন্য ওই রকম পরিবেশটাই লাগবে। সেটা তো করা হয়নি। আর একটা ব্যাপার হচ্ছে যে যদি সেটা না হয়, তাহলে যে প্রতিকূল পরিবেশে গিয়ে, অর্থাৎ তার ওই যেখানে তিনি বেড়ে উঠেছেন সেখানে হচ্ছে না, অন্য জায়গায় গিয়ে তাকে পরীক্ষাটা দিতে হবে। তার মানে তাকে পর্যাপ্ত সময় দিতে হবে ওই নতুন পরিবেশের সাথে মানিয়ে নিয়ে নেয়ার জন্য। তো যখন তিনি মানিয়ে নেবেন, তখন তার প্রতিভাটা যাচাই করা যেতে পারে। এটা হচ্ছে যে ফুটবলে বিজ্ঞান যেটা সমর্থন করে, এরকম সমর্থিত। আরেকটা যেটা ব্যাপার, সাধারণত স্কাউটরাই ওই ট্যালেন্টের কাছে যায়, ট্যালেন্টরা কখনো স্কাউটের কাছে যায় না। কিন্তু বাংলাদেশে সেটা হয়েছে। ধরে নিলাম যে যেহেতু অনেক প্রতিকূলতা, অনেক রকম বাংলাদেশের সমস্যা আছে, একটা অনিয়মকেই তারা নিয়ম বানিয়ে চেষ্টা করেছে কিছু একটা করার, সেটাও মেনে নিলাম। কিন্তু এখানেও কি আসলে সবকিছু ভালোভাবে হয়েছে? শুরুতে যেটা দেখালাম সেটা হয়নি। আর এই যে ট্রায়াল শেষ হলো, ট্রায়াল শেষে আসলে কারা টিকলো, কারা টিকবে? 50-51 জন নিজেদের খরচে দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে এসেছিল। তারা আসলে কি জানতে পারলো যে আমি টিকেছি কিনা বা আমাকে নেওয়া হবে কিনা? এটা কিন্তু কেউ জানে না। এমনকি এই ম্যাচ যখন শেষ হয়েছে, তারপরে মিডিয়ার সাথে, সেটা ফাহাদ করিম সাহেব বলেন, টেকনিক্যাল ডিরেক্টর বলেন ফুটবল ফেডারেশনের, কেউই মিডিয়ার সাথে কথা বলেনি। তাদের খানিকটা গোসা যে আপনারা তো খেলোয়াড়দের নিয়ে ব্যস্ত ছিলেন, কিন্তু এটাও তো তাদের সে অর্গানাইজিং ক্যাপাসিটির অংশ। আপনারা কিভাবে জিনিসটাকে ম্যানেজ করবেন সেটাও তো করতে পারেননি। কিন্তু মিডিয়ার উপরে রাগ করে, রাগ দেখিয়ে কেউ কথা বলেননি। কিন্তু এই রাগ দেখানো, কথা না বলা, এটা কিন্তু এই যে যে ফুটবলাররা এসেছিলেন ট্রায়াল দিতে, তাদের জন্যই তো খারাপ হলো। তারা আসলে কি মেসেজটা পেল? এখান থেকে তারা কিন্তু তারা নিজেদের সর্বোচ্চটা চেষ্টা করেছে দেয়ার। হ্যাঁ, সে টিকবে কি টিকবে না আমি বলছি না যে 51 জন ট্রায়াল দিয়েছে জন্যই আসলে 51 জনকে নিতে হবে, 50 জনকে নিতে হবে। আমার কথা হলো যে 1 জন, 2 জন, 3 জন হতেই পারে। কারো কোয়ালিটি নাই, তিনি টিকবেন না। জাতীয় দল ব্যাপারটা তো এমন না যে আসলাম তাকে নিতে হবে, ব্যাপারটা তা না। কিন্তু তাদের ওই জানার অধিকারটুকু আছে। এখন ফুটবল ফেডারেশনের ফাহাদ করিম সাহেব অনেক আগেই ঘোষণা দিয়ে রেখেছেন যে এটা আমরা পরে জানাবো, আমাদের কাছে তাদের ভিডিও ফুটেজ থাকবে, তথ্যগুলো থাকবে, যারা টিমে ছিল, অ্যানালাইসিস করেছেন, তারা পর্যবেক্ষণ থাকবে তাদের, তার ভিত্তিতে আমরা ডাকবো। কবে ডাকা হবে এর কোনো কিন্তু নিশ্চয়তা নেই। এই যে ট্রায়ালের ব্যাপারে অব্যবস্থাপনা বললাম, এর আর অব্যবস্থাপনা নিয়ে তো আবার এর আগেও একটা বলেছিলাম যে ফাহাদ করিম সাহেব শুধু কমিশনার টাকাই বোঝে, এর বাইরে বোঝে না। যে জার্সি গুলো দেওয়া হয়েছিল, যেভাবে তাদের ট্রিট করা হয়েছে, অনেক কিছু নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। তো এই ব্যাপারগুলো যদি সলভ না করে এখান থেকে হিতে বিপরীত হওয়ার মতো অবস্থা কিন্তু তৈরি হয়েছে। এই ফুটবলাররা যারা এসেছে, তারা দেখা গেল দিন শেষে তাদের কাছে অন্যরকম একটা মেসেজ চলে গেল যে না, ওখানে গেলে মূল্যায়ন করা হয় না। তারা যদি এরকম একটা মেসেজ সবার মধ্যে ছড়িয়ে যায়, আগামীতে প্রবাসী বা এই বংশোদ্ভূত ফুটবলার পাওয়া বাংলাদেশের জন্য আসলেই কষ্টকর হবে। কারণ তারা জানবে যে ওখানে গেলে আমাদের ঠিকভাবে মূল্যায়ন করা হয় না। হামজা চৌধুরী, সামিত সোম, 1-2 জনকে হয়তো পাওয়া যাবে, কিন্তু ভালো মানের খেলোয়াড় পাওয়ার জন্য এরা যদি মুখ ফিরিয়ে নেয়, এটা কিন্তু বাংলাদেশের ফুটবলের জন্য সত্যিকার অর্থেই বড় একটা দুঃসংবাদ।